ভাই কিয়ামত আর বেশি দূরে নাই, কারণ বর্তমান চামড়া ব্যবসায়ী যারা তারা হাজি সাহেব হয়ে গেছে। যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, কোথাকার কোন চামড়া ব্যবসায়ী নর্তকী বেপরদায় এসে এরকমভাবে দেখেন মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে, মাঝখান দিয়ে হাঁটতেছে। ওর কাছে এটা ভদ্রামি হতে পারে, কিন্তু আমার কাছে এটা হলো নোংরামি। সে কোরআন শরীফগুলো মাদ্রাসা ছাত্রদেরকে অন্য অন্য জায়গা থেকে কালেকশন করে আনতেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, এটা সবের কাজ করেছে। কিন্তু এই যে কোরআন শরীফগুলো দেওয়ার বদৌলতে দেখেন নর্তকীর মতো চামড়া ব্যবসায়ী কিভাবে হাঁটতেছে। আর ভাই একটা তো বোরখা পরে আসতে পারতো। তুই এত ফকিরনি, এত ভিক্ষুক, আমারে কই দিয়ে আমার একটা বোরখা কিনে দিতাম আমি তোরে, এবারও বোরখাটা পরে অন্তত পর্দা সে হাঁটতি। আর কি বলবো ভাই, বর্তমান মাদ্রাসাগুলোর অবস্থা এত বাজে হয়ে গেছে, যেখানে কওমি মাদ্রাসা আমি ওস্তাদের কাছ থেকে শৈশবকাল থেকে শুনে আসলাম দুইটা জিনিসের বিনিময়ে কওমি মাদ্রাসা চলে। একটা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, আর দ্বিতীয় নম্বর হলো আমলের মাধ্যমে সুন্নত তরিকায়। আর আজকে সব কিছু ধুয়ে মুছে খেয়ে দেখেন কোটাকার কোন নর্তকী একটু অনুদান দিচ্ছে, অনুদানের আশায় কীরকমের নোংরামি ছড়াচ্ছে। অনেকে হয়তো ভিডিওটা দেখার পরে মন্তব্য করতে পারে উল্টাপাল্টা, তাতে আমার কোনো যায় আসে না, সত্যটা তুলে ধরলাম। ভাই 2 টাকা দিলে যে তার 5-8 হবে বিষয়টা এমন না, সে 4 টাকা মাথায় দিচ্ছে বলে তার কথা মতো চলতে হবে বিষয়টা এমন না। সে হাঁটুক, মাথায় আসুক, এটা আমি অপরাধ ধরতেছি না, কিন্তু পর্দার সহিত আসতে হবে ভাই।